নমস্কার বন্ধুরা, রেল গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে ইতিহাস থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি আসার মতো রয়েছে দেখব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস থেকে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে এবং 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলবে না। ফার্স্ট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কোনো না কোনো বছর রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেন তা হলো। বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেন তা হলো। চারটি গ্রন্থের নাম এখানে রয়েছে, এর মধ্যে কোন গ্রন্থে বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলিকে লিপিবদ্ধ করেছিলেন? সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে অপশন এ। দেখো, তুজুক ই বাবরি, তুজুক ই বাবরি গ্রন্থে বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলিকে লিপিবদ্ধ করেছিলেন। তাহলে অপশন এ হয়ে যাবে তোমার এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব, 2 নম্বর প্রশ্ন। দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, বলা হয়েছে যে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? তো বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, বলা হয়েছে যে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? তো ভগবান বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা। যশোধরা হচ্ছে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম। তাহলে অপশন এ হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি দেখো, দেখতে পাচ্ছ বলা হয়েছে মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুসলিম শাসকদের মধ্যে প্রথম হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি প্রথম মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোশ্চেন কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য এসছে এবং 2025-এর জন্য প্রত্যেকটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, প্রত্যেকে জয়েন করে যাবে। সেখানে প্রত্যেকটি ক্লাসের একদম বিনামূল্যে ফ্রি পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে সেখান থেকে, ঠিক আছে? তো দেখো, নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রাষ্ট্রকূট, প্রতিহার এবং দেখতে পাচ্ছ পাল রাজারা জড়িত ছিলেন, দেখতে পাচ্ছ কোন দ্বন্দ্বে? রাজ্যকূট, পরিহার এবং পাল রাজারা জড়িত ছিলেন। দেখো এখানে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিশক্তি দ্বন্দ্বে। ত্রিশক্তি দ্বন্দ্বে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে দেখো, বলা হয়েছে যে কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাধান করেন? কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাধান করেন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, দেখো অপশান সিতে রয়েছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল, যার সঠিক অ্যান্সার হচ্ছে শাহজাহান। শাহজাহানের স্ত্রী হচ্ছে মুমতাজ মহল, ঠিক আছে? চলো নেক্সট, চলো 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি অপশন বি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? তোমার এই প্রশ্নের সঠিক হয়ে যাবে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন। অপশন এ হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতে কোন গভর্নর জেনারেল শতবিলোপ নীতি প্রণয়ন করেন? ভারতে কোন গভর্নর জেনারেল শতবিলোপ নীতি প্রণয়ন করেন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি প্রথম শতবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন ভারতের গভর্নর হিসাবে। অপশন এ হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ভগবান মহাবীর
কোথায় জন্মগ্রহণ করেন, বা ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভগবান মহাবীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কুন্দগ্রামে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি কোশ্চেন দেখো, বলা হয়েছে লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? যার সঠিক অ্যান্সার হচ্ছে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? যার সঠিক অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা চালু করেছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন? কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আরাম হারাম হে, আরাম হারাম হে উক্তিটি কার? তো আরাম হারাম হে উক্তিটি হচ্ছে জওহরলাল নেহেরুর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো হেলে বিডু এবং বেলুডের মন্দির কারা নির্মাণ করেন? যার সঠিক অ্যান্সার তোমার হয়ে যাবে এখানে হৈসালারা নির্মাণ করেন। অপশন বি। 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? তো দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। অপশন সি, শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত বর্তমানে? সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত রয়েছে এখন? দেখো 4টি দেশের নাম তোমরা দেখতে পাচ্ছ। তো এখন হরপ্পা রয়েছে তোমার পাকিস্তানে। সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা শহর এখন পাকিস্তানের অন্তর্গত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যৌন ধর্মমত অনুসারে তীর্থাঙ্কদের সংখ্যা কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। যৌন ধর্মমত অনুসারে তীর্থাঙ্কদের সংখ্যা কত? যার সঠিক অ্যান্সার হচ্ছে 24 জন। যৌন ধর্মমত অনুসারে 24 জন তীর্থাঙ্ক রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছিল। যার সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী 1869 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, পিডিএফের নিচের দিকে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে এবং পিডিএফটি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।